কল্পনা করুন, অথই নীল সমুদ্রের বুকে ভাসছে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজ। হঠাৎই আকাশ থেকে নেমে এলো সামরিক হেলিকপ্টার, আর চারদিক থেকে ঘিরে ধরল অজানা কোনো যুদ্ধজাহাজ। কিন্তু জাহাজটি কোনো সাধারণ জাহাজ নয়, এটি পরমাণু শক্তিধর রাশিয়ার এক সংবেদনশীল সম্পদ। 2026 সালের জুন মাসে ইরান সাগরের আন্তর্জাতিক জলসীমায় ঠিক এমনই এক ঘটনা ঘটে গেল, যা সারা বিশ্বকে যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছিল। মস্কোর রণকক্ষে যখন এ খবর পৌঁছালো, তখন রাশিয়ার প্রতিক্রিয়া কেমন ছিল? কিভাবে 4,500 কিলোমিটার দূরে মেরু অঞ্চলের গোপন নৌঘাঁটি থেকে উড়ে এলো রাশিয়ার সুপরিচিত ও অদৃশ্য ঘাতক Su-57 ফাইটার জেট? আর এর পেছনে আসলে মধ্যপ্রাচ্যের কোন পরমাণু শক্তিধর দেশের হাত ছিল? আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি সমুদ্রের বুকে ঘটে যাওয়া এমন এক রুদ্ধশ্বাস সামরিক অপারেশন। ভিডিওটির প্রতিটি সেকেন্ডে রয়েছে চরম উত্তেজনা ও রহস্যময় মোড়, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, এই অভিযানের সাক্ষী হন। ঘটনার সূত্রপাত হয়েছিল 2026 সালের জুন মাসে রাশিয়ার উত্তরাঞ্চলের কোলা উপদ্বীপে অবস্থিত একটি অত্যন্ত গোপন সামরিক নৌঘাঁটি। এই অঞ্চলেই বসানো রয়েছে রাশিয়ার নৌবাহিনীর সবচেয়ে সংবেদনশীল ও শক্তিশালী রাডার মনিটরিং সেন্টারগুলোর একটি, যেখান থেকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে রাশিয়ার বাণিজ্যিক ও সামরিক জাহাজের গতিবিধির ওপর নজর রাখা হয়। সেদিন রাতেও কোলা উপদ্বীপের সেই কন্ট্রোল রুমে সবকিছু স্বাভাবিক চলছিল। নাইট শিফটে দায়িত্বে থাকা অভিজ্ঞ অফিসাররা তাদের নিয়মিত দায়িত্ব পালন করছিলেন, কিন্তু ঘড়ির কাঁটায় যখন মাঝরাত পেরিয়ে গেল, ঠিক তখনই পুরো শান্ত পরিস্থিতি ওলটপালট হয়ে গেল। হঠাৎ করে কমিউনিকেশন প্যানেলের ডিজিটাল স্ক্রিনে পরপর দুটি ইনকামিং সিগন্যাল ভেসে উঠল। প্রথমে অপারেটররা এটিকে রুটিন কল ভেবে গুরুত্ব দেননি, কিন্তু সিগন্যালটি রিসিভ করে ডিকোড করার চেষ্টা করতেই কন্ট্রোল রুমে উপস্থিত সবার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল। ওপার থেকে যা আসছিল তা কোনো স্পষ্ট কণ্ঠস্বর বা সুনির্দিষ্ট কোনো লিখিত বার্তা ছিল না। ভেসে আসছিল প্রচণ্ড গোলযোগ, ভয়ানক স্ট্র্যাটিক নয়েজ, আর থেকে থেকে ভেঙে যাওয়া অত্যন্ত করুণ ও আতঙ্কিত কিছু শব্দের টুকরো। মনে হচ্ছিল কেউ একজন মহাসমুদ্রের ওপার থেকে তার জীবনের শেষ শক্তি দিয়ে অতি জরুরি কোনো সাহায্য প্রার্থনা করার চেষ্টা করছে, কিন্তু জ্যামিংয়ের কারণে তার কথা পৌঁছতে পারছে না। কন্ট্রোল রুমের সিনিয়র অফিসাররা বিষয়টিকে একটু হালকাভাবে নিলেন না, কারণ সিগন্যালটি এসেছিল রাশিয়ার বাণিজ্যিক নৌবহরের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ড থেকে, আর এই ফ্রিকোয়েন্সি থেকে জরুরি কল আসার মানে একটাই, রাশিয়ার কোনো জাহাজ মাঝ সমুদ্রে চরম বিপদের মুখোমুখি হয়েছে। তাৎক্ষণিকভাবে সিগন্যাল অ্যানালাইসিস টিমকে সক্রিয় করা হলো। সমুদ্রে চলাচলকারী প্রতিটি জাহাজের একটি ইউনিক ডিজিটাল আইডেন্টিফায়ার কোড, যা জাহাজের পরিচয়পত্র। এই কোড বিশ্লেষণ করে অনুসন্ধান চালানো হলো। কিছুক্ষণের মধ্যে ফলাফল বেরিয়ে এলো এবং তা শুনে কন্ট্রোল রুমে উপস্থিত সবার হাত পা ঠান্ডা হয়ে গেল। বিপদে পড়া সেই নির্দিষ্ট জাহাজটি ছিল রাশিয়ার একটি অত্যন্ত বিশাল পণ্যবাহী কার্গো শিপ, এবং তার অবস্থান নির্ণয় করা হলো ইরান সাগরের ঠিক কাছাকাছি, আন্তর্জাতিক জলসীমার মাত্র 25 নটিক্যাল মাইল ভিতরে। অর্থাৎ জাহাজটি কোনো দেশের জলসীমায় নেই, বরং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে স্বাধীনভাবে চলাচল করতে পারে। তাহলে কেন আন্তর্জাতিক জলসীমায় জাহাজটির উপর এমন অদৃশ্য আঘাত হানা হলো? কেন রাশিয়ার পক্ষ থেকে বারবার পাঠানো উচ্চ ক্ষমতাসম্পন্ন ফিরতি রাডার উত্তরে ওপার থেকে শুধুই রহস্যময় নিস্তব্ধতা ধেয়ে আসছিল? রাশিয়ার সামরিক কমান্ডের সামনে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিশাল ভৌগোলিক দূরত্ব। কোলা উপদ্বীপের বরফে ঢাকা ঘাঁটি থেকে ইরান সাগর পর্যন্ত আকাশপথের সোজা দূরত্ব প্রায় 4,500 কিলোমিটার। এই বিশাল দূরত্ব পাড়ি দিয়ে রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ঘটনাস্থলে পৌঁছতে কয়েকদিন লেগে যেত। এমনকি রাশিয়ার বিমান বাহিনীর সবচেয়ে দ্রুতগামী যুদ্ধবিমান পাঠালেও কমপক্ষে 2 ঘন্টার সময়ের প্রয়োজন ছিল। কিন্তু রণক্ষেত্রে 2 ঘন্টা মানে অনেক সময়, এর মধ্যে যা হওয়ার হয়ে যাবে। তাই উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাশিয়া অত্যন্ত দ্রুততার সাথে এক অভাবনীয় কৌশলগত সিদ্ধান্ত নিল। তারা সরাসরি তেহরানের সামরিক রাডার কমান্ডের সাথে যোগাযোগ করে দ্রুত তথ্য জানতে চাইল।
ইরান ও রাশিয়ার এই জরুরি আবেদনে সাড়া দিয়ে এক মুহূর্ত সময় নষ্ট করল না। তাদের সীমান্ত পাহারা ও পারস্য উপসাগরে নজরদারির কাজে প্রস্তুত মোহাজের ড্রোন তাৎক্ষণিকভাবে আকাশে উড়িয়ে দিল। ইরানি ড্রোনটি যখন নির্ধারিত আন্তর্জাতিক জলসীমায় গিয়ে পৌঁছালো, তখন অপারেটরদের চোখ যেন কপালে উঠে গেল। ড্রোনের ক্যামেরায় ধরা পড়ল এক রুদ্ধশ্বাস দৃশ্য। রাশিয়ার বড় পণ্যবাহী জাহাজটি সেখানে সম্পূর্ণ অচল হয়ে দাঁড়িয়ে আছে। তাকে থামানো হয়েছে একটি নিখুঁত সামরিক ঘেরাওয়ের মাধ্যমে। ঠিক তার পাশে অবস্থান নিয়েছে একটি সুসজ্জিত আধুনিক যুদ্ধজাহাজ এবং আকাশে চক্কর কাটছে দুটি বিশেষ সামরিক হেলিকপ্টার। মনে হচ্ছিল যেন একটি হিংস্র শিকারী তার শিকারকে চেপে ধরেছে। ইরান এই চরম উত্তেজনাকর দৃশ্য ও সমস্ত তথ্য দ্রুত রাশিয়ার নৌ কমান্ডে পাঠিয়ে দিল। কিন্তু আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতার কারণে ইরান নিজের সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিতে পারল না। ইরানের পাঠানো ফুটেজ ক্রেমলিনে পৌঁছানো মাত্রই রাশিয়ার নীতি নির্ধারকরা কোনো সময় নষ্ট না করে সরাসরি উড়ালেন রাশিয়ার অদৃশ্য ঘাতক ও পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট Su-57 ফ্যালকন। ৪,৫০০ কিলোমিটারের এই বিশাল পথ পাড়ি দিতে যুক্ত হল রাশিয়ার একটি বিশেষ রিফুয়েলিং এয়ারক্রাফট। পথের মধ্যে একবার ঝুঁকিপূর্ণ মিডিয়া রিফুয়েলিং সম্পন্ন করে প্রায় 2 ঘন্টা উড়ে অবশেষে Su-57 ঘটনাস্থলের আকাশে হাজির হল। ঘটনাস্থলে পৌঁছেই রুশ পাইলটরা আন্তর্জাতিক সামুদ্রিক যোগাযোগ চ্যানেলে কড়া ভাষায় আলটিমেটাম দিয়ে জানিয়ে দিল এই কার্গো জাহাজটি রাশিয়ার সার্বভৌম সম্পত্তি। অবিলম্বে এর চারপাশ থেকে আপনাদের যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার সরিয়ে নিন, অন্যথায় রাশিয়ার সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। আকাশে Su-57 এর এই অপ্রত্যাশিত গর্জনে পরিস্থিতি বেগতিক দেখে যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টারগুলো পালিয়ে যেতে শুরু করলো। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক নতুন মোড় আসে। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয় জাহাজটিকে বৈরী উদ্দেশ্যে আটক করা হয়নি, বরং নিয়ম লঙ্ঘনের সন্দেহে রুটিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেয়। ক্রেমলিন থেকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলা হয় যে আন্তর্জাতিক জলসীমায় কোনো সার্বভৌম দেশেই পণ্যবাহী জাহাজকে সামরিক জোরে থামানো সরাসরি যুদ্ধের উস্কানি। ভবিষ্যতে রাশিয়ার কোনো জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হলে তারা সরাসরি সর্বোচ্চ সামরিক আঘাত হানবে। এই পুরো ঘটনাটি প্রমাণ করে যে আন্তর্জাতিক সমুদ্রপথ এখন পরাশক্তিগুলোর প্রভাব বিস্তারের রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ইরান ও রাশিয়ার মধ্যকার সামরিক সমন্বয়ের গভীরতা এখন কতটা কার্যকর তা এই সফল অপারেশনের মাধ্যমেই প্রমাণিত হলো। বন্ধুরা, এই ঘটনাটি হয়তো আপাত দৃষ্টিতে একটি কার্গোশিপ মুক্ত করার ঘটনা হতে পারে, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে বিশ্বজুড়ে পরাশক্তিগুলোর মধ্যকার চলমান স্নায়ুযুদ্ধের এক ভয়ঙ্কর মহড়া। এবারের মতো হয়তো পৃথিবী এক মহাসংঘাত থেকে রক্ষা পেল, কিন্তু বড় প্রশ্নটি হলো পরের বারও কি এভাবেই কোনো এক পক্ষ সমঝোতা করে পিছু হটবে? এই রুদ্ধশ্বাস সামরিক অপারেশন এবং ইসরায়েল ও রাশিয়ার মধ্যকার এই দ্বন্দ্ব নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভূ রাজনীতির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ ও নিরাপদে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।